আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. اعبدوا ربكم تضرعا خفيا واذكر ربك في نفسك تضرعا خيفا ودون الجهر من القول بالغدو والآصال. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استجاب للعبد ما لم يدع بإثم أو قطيعة رحم ولم يستعجل. قيل ما الاستجاب يا رسول الله؟ قال يقول قد دعوت وقد دعوت فلما رأى أن يستجيب لي فيستغفر ويدعو الدعاء. رواه مسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على أنفسكم ولا تدعوا على أولادكم ولا تدعوا على أموالكم إلى آخر الحديث. رواه مسلم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسأل أحدكم ربه وحاجته كلها حتى يسأله سسع نعله إذا انقطع. رواه أبو داود بسند صحيح. সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুদিন পরে হলেও আবারও আমরা দিনাজপুর বিরল বাজার মসজিদে জুমার খুতবা উপলক্ষে উপস্থিত হয়েছি। মর্মে আলহামদুলিল্লাহ। আজকের জুমার খুতবার বিষয়বস্তু হচ্ছে বিশেষ প্রার্থনা। রমজান পার হয়েছে, খুব একটা নিকটে না হলেও ধরে নিতে পারি খুব একটা বেশি দিন হয়নি। রমজানকে আমরা কেমন মূল্যায়ন করেছি সবাই নিজে নিজে কিছুটা না হলেও বুঝি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বাক্য সামনে রেখে আমরা আলোচনার দিকে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শ্রেণীর মানুষের ক্ষতিগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়া বলে কথা বললেন যে রাগিবান ফরজুলিন, সেই লোকটিও ক্ষতিগ্রস্ত হোক, তার নাক মাটিতে মিশে যাক। যে লোকটা দাখালা আলাইহি রমজান, যার নিকটে রমজান চলে আসলো, সুম্মান সালাখা, তারপর রমজান চলে গেল, তাকে ক্ষমা করা হলো না। রমজান পাওয়ার পরেও সে ক্ষমা পেল না, তাকে ক্ষমা করা হলো না।
এমন ব্যক্তি হতভাগা দুর্ভাগ্যবান বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। তিনি এখানে আরো দুইটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার একটি বলেছেন যে রাগিবান রাজুলিন, ওই লোকটিও ক্ষতিগ্রস্ত হোক, তার নাকটা মাটিতে মিশে যাক, সেই লোকটাই ধ্বংস হলো যে ওয়াজাদা আবুহু কেবারানা আহাদাহুমা ওয়ালাম ইদখিলাহুল জান্নাহ, বৃদ্ধ পিতামাতাকে পেল, তারপর পিতামাতা তাকে জান্নাতে প্রবেশ করাতে পারলো না। তার পিতামাতাই তাকে জান্নাতে দিয়ে দিবে, কিন্তু তার পিতামাতা তাকে জান্নাতে দিয়ে দেওয়ার মতো সুযোগ করতে পারলো না। তার মানে ছেলে বাপ মাকে যথাযথভাবে মূল্যায়ন করলো না। ছেলে বাপ মাকে যথাযথভাবে মূল্যায়ন করলেই বাপ মা তাকে জান্নাতে দিয়ে দিত বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র হাদিসের একটা অংশ হচ্ছে রামাজান পেল, চলে গেল, তাকে ক্ষমা করা হলো না, সে একজন হতভাগা দুর্ভাগ্যবান ব্যক্তি, তার নাক মাটিতে মিশে যাক, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রামাজানে যা আল্লাহকে বলেছি এরপরেও পুরো আবার রামাজান পর্যন্ত 11 মাস আছে। মানুষ আল্লাহকে ডাকুক, মানুষের প্রয়োজন আছে, মানুষের সুবিধা অসুবিধা আছে, মানুষ আল্লাহকে ডাকবে, এটা মানুষের জরুরি কাজ, এ কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। কি বলতে চাও আমাকে বলো, যা তুমি বলতে চাও আমি সেটা মেনে নিব, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন উদু রাব্বাকুম তাজাররুআ খুফিয়া, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো অতীব গোপনে, ভয় ভীতি নিয়ে, অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। আল্লাহকে ডাকার বিষয়টি আল্লাহ তাআলা গোপনে ডাকার জন্য বলেন এবং বিনয়ের সাথে ডাকার জন্য বলেন। বিনয়ে কিভাবে ডাকা, বিনয়ী হয়ে এটার বাস্তবতা কি, গোপনে নয় বুঝলাম। আমরা সবাই মিলে দেশের মাটিতে চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী বা দিনাজপুর বা রংপুর বা লালমনিরহাট যেখানে হোক না কেন, আমাদের পূর্ব গতিতে সলাতের পরে আমরা সবাই মিলে চিৎকার করে হাত তুলে দোয়া করি। সেটা কতদূর ভালো আমাদের কাছে বিবেচনায় আসুক আর না আসুক, আমরা এটাকে ইবাদত বলে মনে করে আসছি। বাপদাদাকে আলেম ওলামাকে এভাবে দেখেছি, আজও করছি। এটা কতদূর সুন্দর এটা বিবেচনা করার বিষয়টি পরে। আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের প্রতিপালককে অতীব বিনয়ে ডাকো আর অতীব গোপনে ডাকো। তখন আমরা সবাই হাত তুলে দোয়া করে চিৎকার করেই ডাকি, তখন ওটা গোপনে হয় না। এইটা আমরা খুব বুঝি যে গোপনে ডাকা মানে চিৎকার করে ডাকা নয়। আর অতীব বিনয়, এখন এই অতীব বিনয়ে ডাকা এইটা আমাদের একটু বুঝতে বাকি আছে। অতীব বিনয় এটা কেমন, বিনয়ী আমরা কখন হব, এর কি বাস্তব কিছু আছে? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন ফাইদা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। বিনয়ী হয়ে বলার কথা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন। আল্লাহ তাআলা বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিক তাজাররুআ খিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব বিনয়ে, ভয় ভীতি নিয়ে। আবারও বলছেন তাজাররুআ খিফা, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে, বিনয়ের সাথে ডাকুন, অতীব বিনয়ে ভয় ভীতি নিয়ে। ওয়াদুনাল জাহরে মিনাল কওলি, সরবে নয় নীরবে, সরবে নয় নীরবে, ডাকার ঢংটা উল্লেখ করছেন, সরবে নয় নীরবে।
বিল গুদুবে ওয়াল আসাল, এবার সময় উল্লেখ করছেন সকালেও সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়, সকালেও সন্ধ্যায়। এই সময়টা আবার কখন? এই কথাটা আল্লাহ তাআলা সূরা কাফে উল্লেখ করে বলছেন যে কাবলা তলুই শামস কাবলাল গরুব, সেটা হচ্ছে সূর্য ডুবার পূর্বে, সেটা হচ্ছে সূর্য ওঠার পূর্বে। সময় হচ্ছে সূর্য ডুবার পূর্বে, সময় হচ্ছে সূর্য ওঠার পূর্বে, সময় হচ্ছে সূর্য ডুবার পূর্বে, সময় হচ্ছে সূর্য ওঠার পূর্বে। সালাতের পরে সূর্য ওঠা পর্যন্ত, মানে ইশরাকের সালাত পর্যন্ত, এই সময় আল্লাহকে ডাকতে হবে বিনয়ে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আবার তাহলে সূর্য ডুবার পূর্বে মানে আমরা যখন খুব দোকানপাটে বসে গল্প করি, যখন খেলতামাশায় থাকি, ওইটা কিন্তু ঘুমানোর সময় এখন আপাতত মানুষের হয়ে গেছে। আরবি মানুষ যারা সৌদি আরব, কুয়েত, কাতারে বসবাস করে, তারা তো মনে করে যে ফজরের সালাতের পরে ঘুমিয়ে যেতে হবে, সকাল হবে সকাল 10টা-11টার সময়। কিন্তু আল্লাহকে ডাকার সময় আল্লাহ তাআলা উল্লেখ করলেন ফজরের সালাতের পরে। ফজরের সালাতের পরে ঘুমিয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। ফজরের সালাতের পরে ঘুমিয়ে গেলে প্রত্যেকটা মানুষ তার কাজে সফল হতে পারবে না, বিফল হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের সকালের কাজে বরকত দিয়েছে। জমি জায়গা, চাষবাস, ধান কাটা, যে কোনো মানুষ, পৃথিবীতে যত মানুষ কর্ম হিসাবে লাগবে তার কর্মে, সবাই যদি সকালে কর্মে লাগে তাহলে সে তার কাজে সফল হবেই হবে এবং তার কাজে বরকত হবে। 8টা-10টার পরে যদি ও কাজে লাগে, যেমন এখন দিনমজুর এদেশে কাজ করছে, ও তো সময় বুঝতে পারে না। 8 ঘন্টা ডিউটির নামে 3 ঘন্টা 4 ঘন্টা করে ফাঁকি দিয়ে পার হয়ে চলে যায়। এদেশের মানুষই যদি আবার ভিন্ন দেশ, অন্য দেশে কাজ করতে যায়, তাহলে আরব ভূখণ্ডে গেলে তো কাজ করতে করতে দাঁড়াইলে ম্যানেজার বলবে হারাম, মানে তোমার দাঁড়ানোটা হারাম। আর 8টা পার হয়ে যাওয়ার পরে যদি খেতে বসে থাকে, তাহলে ম্যানেজার এসে ভাতে থুথু মারবে আর পিছনে লাথি মারবে আর মুখে বলবে হারাম। একসাথে 3টে জিনিস করে বলবে তোমার কাজটা অন্যায় হচ্ছে, খাওয়াটা। মানে ভাতে থুথু দিচ্ছে আর মুখে বলছে হারাম আর পাছায় লাথি মারছে, দিয়ে বলছে যে তোমার এই কাজটা ঠিক নয়, এখন কেন খাচ্ছ? তা 8টা বাজে 2 মিনিট হয়ে গেছে। আপনি এদেশের কর্মচারী যারা লেবার মিস্ত্রি কাজ করছে, তাদের আপনি খুব ভালো জানেন যে তাদের বৈশিষ্ট্য কি। আপনার খুব কষ্ট হয় সারাদিন, কিন্তু কাজ করিয়ে নেবেন, নিরুপায় হয়ে করতে হয়। আর এটাই যখন বিমানে উঠে যখন জিপ দেয় বা আর কোনো দেশে নামে, তখন এই গতি হারিয়ে যায়, গতি বাস্তবায়ন করার কোনো ক্ষমতা নেই। সকালে কাজে বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের কাজের বরকতের কথা বলেন। অতএব ফজরের পরে ঘুমিয়ে যাওয়া, এই নীতি থেকে বিরত থাকতে হবে জরুরিভাবে। আবার যখন মানুষ সন্ধ্যার সময় হয়ে আসে, তখন সবাই দোকানপাটে চা পান করাতে ব্যস্ত হয়। এটাই সময় হচ্ছে আল্লাহকে ডাকা। সূর্য ডুবার আধা ঘন্টা 20 মিনিট 40 মিনিট পূর্বেই ওযু করে মসজিদে গিয়ে বসতে হবে মাগরিবের আজান পর্যন্ত। এই সময়টা হলো আল্লাহকে ডাকার জন্য, এ কথা আল্লাহ তাআলা বলেন। সকালে সন্ধ্যায় কোনটা? বিনয়ে অতীব গোপনে, ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিস সালাম তার প্রতিপালককে চুপে চুপে ডাকলেন, চুপে চুপে ডেকে বললেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু ওয়াসতাল রাসু শাইবা, প্রতিপালক আমার হাড় দুর্বল হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, আমার স্ত্রী বন্ধা, আমি যা বলবো তাতে আমার যা ঘটেছে তা বলা সাজে না। আমি যে অবস্থায় আছি তাতে আমি যেটা বলবো সেটা সাজে না, মানায় না। কেন? 1 নম্বর কারণ হলো আমি বৃদ্ধ মানুষ, আমার মাথা চুল পেকে গেছে। 2 নম্বর কারণ হলো আমার স্ত্রী বন্ধা। আর যেটা আমি চাইবো সেটা হলো এখন আমি একটা সন্তান চাচ্ছি। তো এটা তো আমার স্ত্রী বন্ধা, তো স্ত্রী বন্ধা অবস্থায় সন্তান চাওয়া মানায়। আর এখন আমি মরবো, বয়স শেষ হয়ে গেছে, এই সময়ে সন্তান চাইবে, ওটা মানাই না তো। কিন্তু তোমার কাছে ডাকলে মানুষ নিরাশা হয় না।
তো ওদিকে নিরাশা হয় না, এ কথাও ঠিক, আমার ডাকা সাজে না, এ কথাও ঠিক। যেহেতু নিরাশা হয় না, তো বলেই দেখি তুমি একটু আমাকে আমার একটা কথা শোনো না, আমাকে একটা সন্তান দাও না। তখন বলছে আচ্ছা ঠিক আছে দিলাম, তোমাকে একটা সন্তান দিলাম, তার নাম ইয়াহিয়া। তো উনি বলছেন আমার এই প্রেরণা জাগলো কিভাবে, আমি তো এটা নিয়ে চিন্তা ভাবনা করিনি, গেছে গেছে বয়স শেষ হয়ে গেছে, স্ত্রী বৃদ্ধ বন্ধা, বাচ্চা টাচ্চা নাই, ওইসব হিসাব বিশেষ। তা আমি মারিয়ামের কাছে গেলাম, দেখি অসময়ের ফল। যেমন মাঝে মধ্যে আপনাকে আমি বলেছি যে শীতের দিনে রাজশাহীর ফজলি আম, তো অসময়ে মারিয়ামের কাছে ফল দেখে বললেন মারিয়াম কোথা থেকে এগুলো আসলো? বলে হাজ আমি ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিনি মানুষকে রুজি দেন মানুষের হিসাব ছাড়াই। মানুষ অত হিসাব করতে পারে না, এত রুজি হয় কিভাবে, রুজি কিভাবে হয়, মানে দিয়ে থাকেন, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন তিনি ভাবলেন যে অসময়ের ফল আল্লাহ দিতে পারে মারিয়ামকে, তা আমাকে তো সন্তান দিতে পারে না, একটু বলি না, বলার সাধ জাগলো। তো যা জাগলো সেটা হয়ে গেল। আমাদের আলোচনার সাথে এখন কি সম্পৃক্ত কথা? এখন সম্পৃক্ত কথা হলো এই চুপে চুপে বলা। একে হলো বিনয়ের সাথে বলা, আর একে হলো চুপে চুপে বলা। আল্লাহ তাআলা বলছেন ওই যে সালাকা ইবাদি আননি ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, জনগণ আপনাকে আমার ব্যাপারে বলে, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে আমার ব্যাপারে, আপনি বলে দেবেন ইন্নী করিব, আমি মানুষের নিকটে আছি। যখনই আমাকে বলে তখনই আমি সাড়া দিই, এটা আমার কাজ। আপনি একবার আমভাবে জনগণের সামনে ঘোষণা দিয়ে দেন যে আমি মানুষের নিকটে আছি, ডাকলেই সাড়া দিই। তুমি ডাকলে সাড়া দেন কিভাবে? আমরা বিভিন্ন সময়ে অবগত হয়েছি যে ঠিক যখন দুপুর 12টা পার হয়, 12টা 5-10, তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, যে যা চাইবে সেটা গ্রহণ হয়ে যাবে। ঠিক যখন রাত্রি 12টা পার হয়ে গেছে, 12টা 5-10, পৃথিবীর যেখানে যখন 12টা 5-10, তখন তার জন্য সব দরজা খুলে দেওয়া হয়েছে। এটা তাকে এইভাবে ভাবতে হবে, তখনও যা চাইবে সেটা মেনে নেওয়া হবে। আর যখন আজান দেওয়া হয়, পৃথিবীতে যখন যেখানে আজান হচ্ছে, তখন সেখানে তাদের জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়েছে, ও যেটা বলবে সেটা মেনে নেওয়া হবে। আর রামাজান ঢুকলেই আপনার সূর্য ডুবা পর্যন্ত, শাওয়ালের প্রথম রাত পর্যন্ত একবারে আকাশের সব দরজা খোলা। মানুষ তো রামাজানকে বুঝতে পারেনি, খেয়ে আর গালি দিয়ে আর ঘেরা হোটেলে খেয়ে দিন কাটিয়ে বলছে রামাজান। সারা 11 মাসে অল্প অল্প সময় দরজা খোলা আছে, আর রামাজান মাসে পুরো রামাজান দরজা খোলা আছে। মানে যে যা বলবে সেটা মেনে নেওয়া হবে, যে যেটা বলবে সেটাই মেনে নেওয়া হবে। তো মেনে নেওয়ার জন্য তিনি প্রতীক্ষমান। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাআলা ইলাস সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়। এবার আল্লাহর মূল নেমে আসার এবং কথা শোনার মূল সময়টা বের হয়ে আসলো, সেটা হলো রাত 1টার পরে, 2টার পরে, 2:30টার পরে, এরকম একটা সময় হবে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেছে। তখন নেমে এসে তিনি বলে, মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই আমি তাকে ক্ষমা করে দেব। এই কথা তিনি নিজে বলেন, আল্লাহ তাআলার নিজস্ব বিবরণ হাদিসে কুদসি। সম্মানিত মসজিদের মুসল্লি, দ্বীনি মুসলিম ভাই বোন, আমাদের আলোচ্য বিষয় হলো বিশেষ প্রার্থনা, আল্লাহকে ডাকা। আল্লাহকে ডাকার বিষয়টি অতীব গোপনে, অতীব বিনয়ের সাথে ডাকা, কান্নাকাটি করে ডাকা, নিজের বিষয়টি বারবার বলা, আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করো। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায়। জানি না বইটার সাথে আপনারা কতটুকু সম্পৃক্ত। আমি সাধারণ খাদেম মনে করি প্রত্যেকটা বাড়িতে এই বই থাকা একান্ত জরুরি। আমি সাধারণ খাদেম খাকসার
কোরআন হাদিস তেমন বুঝি না, তবুও জাতির সামনে এইটা পেশ করেছি। কতটি হাত তুলে দোয়া করার সহিহ হাদিস আছে, আর কতটি হাত তুলে দোয়া করার জয়ীফ হাদিস আছে। এবং হাত তুলে দোয়া করা কাজটি কেমন, অতীব গুরুত্বপূর্ণ কাজ আলোচনার শেষে আসতে পারে। এবং সালাতের পরে হাত তুলে দোয়া করা কাজটিকে অপছন্দ করা হয়েছে। পৃথিবীর কত বড় বড় বিদ্বান কে কে বলেছেন তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে, এবং কোন কোন দোয়া চলবে কোন কোন সময়ে তা উল্লেখ করা হয়েছে। জানি না 50 টাকা 100 টাকা আপনার কাছে কত ভারী। আমি তো মনে করি শ্রমের সাথে কথা নয়। যেমন মাসিকা লিতে পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালির ঘরে থাকবে, এটা আমার দাবি। আমি জীবন বাজি রেখে জাতির সামনে কোরআন এবং শহীদ পেশ করার লক্ষ্যে প্রত্যেকটা পত্রিকায় 50টা ফতোয়া কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে দিয়ে জাতির সামনে পেশ করার চেষ্টা করছি। তাতে কত খরচ আছে, কত শ্রম আছে, এই কথা পেশ করে আপনাকে আমি খাটো করতে চাইনি। তাতে আছে 10 জন মুফতি, 10-12 জন গবেষক, 14-15 জন 20 জন কর্মচারী, তার পিছনে ব্যয়বহুল খরচ আছে। বিশাল খরচ নিয়ে জাতির সামনে পেশ করতে চেয়েছি মাসিকা লিতে পত্রিকা। আপনার কতটুকু ভালোবাসা তার সাথে আমি জানি না। আপনার অর্থ সম্পদ মাসিকা লিতে পত্রিকা সব নিয়ে নেবে এটাও আমি মনে করি না। ও 10-20 টাকা, 15-20 টাকা, 25 টাকার জিনিস, মাস গেলে এই টাকাটা খরচ হয়, আপনার বাড়িতে আসে। যে কেউ এক নজর দেখলেই বুঝতে পারবে যে ফতোয়াটা ওই মাসের পত্রিকা আছে এই বিষয়ে ফতোয়া। আমি চেষ্টা করতে কম করেছি তা আমার মনে হয় না। জানি না আপনি কতটুকু মূল্যায়ন করলেন। আল্লাহ মনে রাখা ভালো হবে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা দিন প্রচার করেছে, করবে, তার শতকরা 95 মানুষই মাঝহাবি কথাটাই সত্য। বইয়ের নাম কি করলে কি হয়, বইয়ের নাম কি করলে কি হয়, মানে কি করলে ছাই হয়, কিছুই হয় না। প্রায় বই মিথ্যা কথা দিয়ে পরিপূর্ণ করা আছে, সেটাই জাতির সামনে সত্য বলে পেশ করা হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে জাতির সামনে সঠিক কথা মুখে ও কলমে বলা সহজ নয়। তারপরও প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি করার জন্য। আপনার মূল্যায়ন করা উচিত বলে আমি আপনার দিনী ভাই হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা করাটাকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষ প্রার্থনা আল্লাহকে ডাকা অতীব গোপনে, অতীব বিনয়ে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণে তিনি বলেন, আল্লাহ নবী বলেছেন, লা ইয়াসালু আহাদুকুম হাজাতাহু রাব্বাহু কুল্লাহা। পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার সবকিছু আল্লাহর কাছে চাইবে, সবকিছু আল্লাহর কাছে চাইবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল নিচের দিকে নামতে লাগলেন, কথা বলার মানের নিচের দিকে। হাত্তা ইয়াসআলাহু সিসান আলিহাজান কথা, তার জুতার ফিতা, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, আল্লাহর কাছে চাইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্যান্ডেলের ফিতা বলে স্যান্ডেলের ফিতাই বলেছেন, এই কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্যান্ডেলের ফিতা বলে বলেছেন সবচেয়ে ছোট জিনিস, দা, কুড়াল, ম্যাচ, আরো কিছু হাসা, দাওলি, যা কিছু মানুষ প্রয়োজন মনে করে না রাখা, সেটাও যদি না থাকে, ভেঙে যায়, নষ্ট হয়, তাহলে প্রথমে আগে আল্লাহকে বলতে হবে, এটা তুমি আমাকে দাও, ব্যবস্থা করে দাও। স্যান্ডেলের ফিতাটা ছিঁড়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তুমি এটার ব্যবস্থা করো। আপনি এই কথাটা বলেন, হোক আর না হোক। এমন তো হতে পারে ধরেন স্যান্ডেলের ফিতারই একটা প্রয়োজন, তো আপনার ওই রাস্তার মাঝামাঝি দিনাজপুর এবং বিরলের মাঝামাঝিতে হেঁটে যাচ্ছিলেন, ফিতাটা ছিঁড়ে গেছে, তখন চিন্তা করছেন কেমন হয়ে গেল, তাহলে তো এখন একটা হাতে করে নিয়ে যাব না, দুটোই হাতে করব। এইভাবে চিন্তা ভাবনা করতে করতে একটা ভ্যান পাশ দিয়ে যাচ্ছিল। এই ভ্যানওয়ালা, তোমার কাছে কি? না, আমি স্যান্ডেল বিক্রি করি। আর তোমার কাছে স্যান্ডেলের ফিতা আছে? আচ্ছা আচ্ছা, যে নিয়ে যাননি। এমন তো হতেও তো পারে। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্যান্ডেলের ফিতা বলে স্পষ্ট এইটা বলতে চাননি, বলতে চেয়েছেন কম থেকে কম, ছোট থেকে ছোট, সেটা আল্লাহর কাছে চাইতে হবে। বড়রা তো চাইবেই, বিপদে পড়লে তো মানুষ বলেই, অতএব ছোটরার কথাও মানুষ আল্লাহকে বলবে, এইটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হন। আল্লাহর সত্তা ভিন্ন, মানুষের সত্তা ভিন্ন। মানুষ একটু দানশীল, আচার চালচলনও ভালো। তো আমি গতকালকে গেছিলাম যে আমার ছেলেটা হঠাৎ করে অসুস্থ, মেডিকেল নিয়ে যেতে হবে, তা আমাকে 5,000 টাকা ঋণ দিতে হবে। দিয়েছে। হ্যাঁ, তুমি কখন দেবে, একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করিও। দিয়েছে। আজকে আবার শুনছি যে আমার একটা দুর্ঘটনা ঘটেছে, আবার টাকা নিতে যেতে হবে তার কাছেই। তো বলছে কালকে এসেছিল, আবার আজকে এসেছে, একটু শরম করো না, একটা মানুষের কাছে রোজ দেওয়া যায়, রোজ চাওয়া যায়। দেখেন অনেক কিছু বললো। তার মানে মানুষ মানুষের কাছে চাইলে 2-1 বার সহ্য করতে পারে, মানুষ মানুষের চাওয়া তেমন সহ্য করতে পারে, এটা মানুষের স্বাভাবিক গতি। আর আল্লাহ রাসূল বলছেন যে মানুষ আল্লাহর কাছে না চাইলে আল্লাহ অসন্তুষ্ট হন, আর যত চাইবে তত খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহর নিকটে চাওয়ার কাজটি চেয়ে তার কাছে অন্য কোনো জিনিস প্রিয় নেই। এমন কোনো জিনিস প্রিয় নাই পৃথিবীতে যেটা আল্লাহর কাছে তার চেয়ে বেশি প্রিয় হতে পারে চাওয়ার চেয়ে। চাইলে তিনি যত খুশি হন, 5 ওয়াক্ত সালাতে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, হজ করলে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, লাখ টাকা দান করলে তত খুশি হন না। চাইলে তিনি যত খুশি হন, অন্য কিছু ইবাদত করলে তত খুশি হন না। সবচেয়ে বেশি খুশি হন চাইলেই খুশি। আমি দিতে পারি তো, তুমি আমাকে বলো না কেন? অন্য কোথাও যাও কেন? শিরক করো কেন? মানুষের দোহাই দাও কেন? পীর মুরিদের কথা বলো কেন? আমি তো নিজেই দিতে চাচ্ছি। এখন মানুষ মনে করে যে আমি নগদ পেলাম কিনা, হাতে হাতে তো আর নগদ তো আর কথা হয় না, যার কারণে মানুষ পুরো বুঝতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআয়ে, আল্লাহ তাআলার নিকটে চাওয়ার চেয়ে পৃথিবীতে আর কোনো অন্য কাজ উত্তম হিসাবে আল্লাহ তাআলার কাছে নেই। সবচেয়ে প্রিয় পছন্দনীয় আল্লাহর কাছে কাজ হলো চাওয়া। ওই কথাটা যেমন বলা হয়েছে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতিন দুমুয়ে, আল্লাহর কাছে এক ফোঁটা আল্লাহর ভয়ে চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। তো চোখের পানি ফেলে তো কি বললো, চাইলো তো। তাহলে ওই কথাটাই, এই কথাটাই যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। তো আমার এক ফোঁটা চোখের পানি আসলো আল্লাহর ভয়ে, সেটা কেন? বলেছি যে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, চেয়েছি সেজন্য। বলেছি তুমি আমাকে জান্নাত দাও, এই জন্য। বলেছি খুব বিপদে পড়েছি, বিপদগ্রস্ত হয়ে ঝরঝর করে চোখের পানি আসছে, তাই বলেছি তোমাকে আমাকে এটা করে দাও। তাহলে চাওয়ার একটা বাস্তব গতি হলো যে চোখের পানি হচ্ছে চাওয়ার একটা বাস্তব গতি। তাহলে দুইটা একই হলো যে চাইলে তিনি যেমন খুশি হন, এক ফোঁটা চোখের পানিতেও তেমন খুশি হন। তাহলে দুটা মিলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো চাওয়া। চোখের পানি ফেলে চাওয়া পৃথিবীতে ইবাদত হিসাবে আল্লাহর কাছে এর চেয়ে দামি উত্তম কোনো ইবাদত নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ফিস সাদায়েদ ফালইকশির ফির রাখায়ে। মানুষ যদি চায় যে আমি যখন বিপদে পড়ব তখন যেন আল্লাহ আমার কথা মেনে নেয়। আমার এক ছেলেকে ধরে নিয়ে চলে গেছে, আমি খুব এখন বিপদগ্রস্ত, কি করি। তো আমি এখন আল্লাহকে বলছি তুমি ছেলেটা আমার ফিরিয়ে দাও, এটা আমি বিপদে আছি। তাহলে বিপদ মুসিবতের সময় আল্লাহ তার কথাটা মেনে নেয়, এইটা যে চাই সেজন্য ভালো অবস্থায় আল্লাহকে খুব বেশি বলে। তো বিপদে না পড়লে তো মানুষ আল্লাহকে বেশি বলা বুঝে না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে সকাল সন্ধ্যায় ইবাদতের সময় করে নিতে হবে। যতই ব্যস্ততা বেশি হোক, ব্যস্ততা তো বেশি হবে, দিন যত যাবে ব্যস্ততা তত বেশি হবে। ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা যদি আমার জন্য একটু সময় বের করে দাও
তাহলে আমল ইয়াদাকা জ্ঞানান ও আশুদ্ধ ফাঁক রাখ, তাহলে তোমার হাত আমি অর্থ সম্পদ দিয়ে পূর্ণ করে দিব, আর তোমার দারিদ্রতা বন্ধ করে দেব। আর আমার জন্য যদি একটু সময় বের না করো, তাহলে ব্যস্ততা দিয়ে তোমার হাত আমি পূর্ণ করে দেব, আর তোমার দারিদ্রতা আমি খুলে দেবো না। তখন তুমি আমার জন্য আর সময় বের করতে পারবে না। চলো যে আব্দুর রাজাক সাহেব আসছেন সুদূর রাজশাহী থেকে, সকালে বের হয়েছেন, বিরল জুমা মসজিদে খুতবা দিবেন, একটু চলেন যাই ঘুরে আসি, দুটা কথা শুনে আসে, আমি খুব ব্যস্ত, এখন যেতে পারছি না, আবার যখন আসবেন তখন দেখা যাবে। কত কথা তার, কত ভান দেখেন আপনি। অথচ না চলে আসলে হাইকোর্টও হবে না, জজ কোর্টও হবে না, সুলিও হবে না, মামলাও হবে না, ফাঁসিও হবে না, কিন্তু ব্যস্ততা দেখাচ্ছে। ঠিক এরকমই কিছুই ব্যস্ততা নাই, মোবাইল নিয়ে টিভি নিয়ে বসে আছে, কিসের ব্যস্ততা, কি ব্যস্ততা দেখান, ব্যস্ততায় আবার কি। আমরাও তো পৃথিবীতে বসবাস করি, আমরাও যে একেবারে কম ঝামেলার মধ্যে আছি এ কথা নয়, তা তো নয়। তাহলে তো আমরা সামাজিকভাবে মানুষের ব্যস্ততা বুঝি। আমার মা নিজের মা আমাকে বলছে যে 12 মাস তোর ধান কাটাকাটি লেগে থাকে। মানে আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, ভাদ্র মাসের সময়তে যে ধান ছিটিয়ে বুনতো, জি ভাদই ধান, সেটা ধান কাটাকাটির সময়তে আকাশে বৃষ্টি থাকে, একসাথে ধান পেকে যায়, বন্যার পানি এসে মাঠ ডুবে যায়, যে কাজটা করতে 1 মাস সময় লাগবে সেই কাজটা 3 দিনে করা লাগে। তখন সব দিক দিয়ে সময় চেপে আসে, দিন রাত ব্যস্ততা বেড়ে যায়, ধানের ওই পোয়াল খড়গুলো শুকায় নেয়, ধান শুকায় নেয়, কত ব্যস্ততা, মহিলা পুরুষ সবাই। আমার মা সারা জীবন দেখেছেন এটা। এখন বাড়িতে আসলে দেখি যে আমি একটু মার সাথে কথাও বলার সময় পাই না, তখন আমাকে বলছে তোর কি সবসময় ধান কাটাকাটি লেগে থাকে? তো ব্যস্ত মানুষ হয় পৃথিবীতে, কিন্তু ব্যস্ততার উপরেই ব্যস্ততা হচ্ছে আপনার সময়কে মূল্যায়ন করে আল্লাহকে কিছু সময় দেওয়া, যেটা উনি বলছেন যে আমাকে ডাকো বিনয়ের সাথে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সকল দিনী ভাই বোনকে একটু সময় বের করে নিজের বিষয়টি আল্লাহর নিকটে পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি যে আপনি সময় বের করে আপনার কথাটি আল্লাহর কাছে পেশ করুন, আল্লাহ কবুল করবেন, প্রতীক্ষমান আছেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু বিইসমিন ওয়া কাতিয়াত রাহিমিন। মানুষের দোয়া আল্লাহ মেনে নেন, মানুষে যা বলে সেইটা আল্লাহ মেনে নেন, তবে 3টা কারণে মানেন না, 3টে অবস্থাতে গ্রহণ করেন না। 1, ইসমিন, পাপের জন্য কেউ যদি দোয়া করে তাহলে এটা কবুল হবে না। আমি চুরি করছি কেউ যেন না দেখে, আমি অশ্লীল কাজ করছি কেউ যেন না দেখে, আল্লাহ, এটাও তার একটা দোয়া প্রার্থনা। পাপের জন্য যে দোয়া প্রার্থনা করা হয় সেটা কবুল হবে না। অকাতিয়াত রাহিম, সম্পর্ক আত্মীয়তা ছিন্ন করার জন্য যে দোয়া করা হয় সেটা কবুল হবে না। ধরেন শ্বশুর কিছু দিতে চেয়েছিল, গেছে দেয়নি, তখন এসে বলছে আল্লাহ যেন তোর বাপের বাড়ি আমাকে আর না নিয়ে যায়। যে কোনো বিষয়ে একটা রাগ করে বলল, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিচ্ছে, যাতায়াত করবে না, এরকম একটা যদি বিষয় হয়ে থাকে তাহলে এই কথা আল্লাহর দরবারে কবুল হবে না। যদিও আমার মাথায় একটা চট করে কথা আসলো, ঘুরছে, সেটা আমি দিনাজপুরের এই অংশকে মনে করি না, সেটা আমি রংপুরের ওই অংশকে মনে করি, যে অংশ হচ্ছে গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, এইটা হতে পারে। এখন পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর এইসব সাইডে এটা আছে কি না তা বলতে পারছি না। সেটা হলো এই, বাপ মরার পরে বোনেরা জমি জায়গা ভাইয়ের কাছে চাইতে পারবে না, চাইলে বাড়িতে আগুন লেগে যাবে। চাওয়ার কাজটা শুনলে ভাইয়েরা একবারে জ্বলে ছাই হয়ে গেছে, বলো কি তোকে ভাগ দিতে হবে কেন, আসছি। আর যদি ভাগ জোর করে চাই তাহলে নিয়ে যা, আর আসবি না কোনোদিন। এটা তো আমি বহুদিন আপনাদেরকে বলেছি, আর আমি নিজে তার বাস্তব দেখিয়েছি যে বাপকে মাটি দেওয়ার পরে বাড়িতে এসে জমি ভাগ করতে হবে, তারপরে খাওয়া।
জমি ভাগ করে দেন ভাই বোনকে, তারপরে খাওয়া দাওয়া করবেন। আপনি বাপের বড় ছেলে, আসো বসো, আগে জমি ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া। আশ্চর্য কথা, আপনি বাপের ছেলেও হলে বাপের মেয়ে, আপনি সকালবেলায় জমি নেবেন আর আপনার বোন বিকেল বেলায় নিবে, এটা আপনি করেন তো দেখি, কিভাবে করবেন? কিসের ভিত্তিতে আপনি সকালে নেবেন আর বোন বিকেলে নেবে? কিসের ভিত্তি আপনার কাছে আছে? আপনি যদি সকালে নেন তো বোনও সকালে নেবে, আপনি যদি বাপের জমি বিকেলে নেন তো বোনও বিকেলে নেবে, একই সাথে নেবে। ওই বাপেরই ছেলে, ওই বাপেরই মেয়ে, আপনি তারপরে খেপে গেলেন কিভাবে? জমি আগে ভাগ হবে তারপরে খাওয়া দাওয়া হবে, এটাই হিসাব। আমি এভাবে বুঝি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার বাস্তবতা এভাবেই আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, সম্পর্ক ছিন্ন করার জন্য মানুষ দোয়া করলে দোয়া কবুল হবে না। আর অল ইস্তেজাল, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। সাহাবীগণ বললেন যে সম্পর্ক বিচ্ছিন্ন করা তো বুঝলাম, পাপের জন্য দোয়া করলে কবুল হবে না এটাও তো বুঝলাম, অল ইস্তেজাল, তাড়াহুড়া কি এটা তো বুঝলাম না। তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ইয়াকুল, মানুষ বলে কাদাউতু কাদাউতু ফালা মারা ইয়াস্তাজিবুলি ফায়াস্তাগফিরু ফায়াবু দুআ, সে বলে দোয়া করেছি দোয়া করেছি, কই দোয়া কবুল হয় না, দেখি না কবুল হয়। তখন সে অলস হয়ে যায়, এক পর্যায়ে দোয়া ছেড়ে দেয়। আপনারই দেখেন, 2-4-5 বছর বলার পরে আর বলেন না, 2-4 মাস বলার পরে আর বলেন না, 2-1-6 মাস বলার পরে আর বলেন না, বলছেন যে কত বলেছি। আর বাস্তব অবগত আছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে বদদুয়া করেছিলেন, সে বদদুয়া কবুল হয়েছিল 12 বছর পরে। আর ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ হারিয়ে গেলেন, পরে আবার আরেকটা ছেলে হারিয়ে গেল, ছেলে ফেরত পেলেন তিনি 25 বছর পরে। তখন দোয়া করতে করতে চোখে আর দেখতে পান, অন্ধ হয়ে গেছে। একটা নিজের ছেলে একজন নবী, তাকে ফেরত পান 25-30 বছর পরে, দোয়া তিনি বন্ধ করলেন না। আর আপনি সকালে দোয়া করতে লাগলেন, বিকালে বললেন যে খুব করেছি। দোয়া করতেই থাকতে হবে, এভাবে মরে যেতে হবে। কবুল হ না হ তার ব্যাপারে, আমি আমারটা করি, তারটা তিনি করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাই হলো তাড়াহুড়া। দোয়া ছাড়লো কেন? অলসতা তার ভিতরে আসলো কেন? এক থাপড় দিয়ে মুসা আলাইহিস সালাম এক লোককে মেরে দিলেন। তখন থেকে তিনি মরা পর্যন্ত বলেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারিনি তাকে একটা থাপড় মেরেছি, ও মরে গেছে, আমি তো অপরাধী। নিজে উনি বলছেন আমি অপরাধী, কোরআন মাজিদে এসেছে। আল্লাহ তাআলা আদমকে বললেন ফল খেতে হবে না। তখন ইবলিস এসে বলছে, আমি ভালো মানুষ, আমার কথা শোনেন, ফল খান, আপনাকে আসলে জান্নাতে রাখবে না, সেই জন্য এগুলো বলেছে। তারপর আর নাই। বলছেন খাও না, এতবার বার বলেছি খাও, তো কেমন কথা, আল্লাহ নিষেধ করেছেন। আবার একটু পরে এসে বলছেন, দেখেন আমি খুব ভালো মানুষ, বলছে আমি খুব ভালো মানুষ, আমার কথা শোনেন, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন, ভালো হবে। তারপর আর নেই। বলছেন একটা লোক বারবার বলে খেতে, তবু আপনি খাবেন না, খান না, ফল খেলে কি হবে, আল্লাহ তো নিষেধ করেছেন, খা। তো আর কয়েকবার যখন হয়েছে তখন খেয়ে ফেলেছে। তখন আল্লাহ বলছেন আমি তো নিষেধ করেছি। তখন এখন দুইজন স্বামী স্ত্রী, দুইজনে একসাথে আছে, দুইজনই বেকায় দেয়, তো কথা তো আদেশ তো উল্টে গেছে। তখন দুইজনই বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব, তুমি একটু দয়া করো, আমাদের ক্ষমা করো। মরা পর্যন্ত বলেছেন। বিচারের মাঠে এই নিয়ে থেকে যাবেন, বলুন না আমার যে কি আমি নিজে বুঝি না, উনিও বলবেন এই কথা, মুসা আলাইহিস সালাম বলবেন এই কথা, সারা জীবন বলতে থাকলেন যে মাফ করো। আবার ওই বালা নিয়েই বিচারের মাঠে উঠবেন, না আমার বলার মতো মুখ নেই, আমি এক থাপ্পড়ে এক লোককে মেরেছিলাম, আমি তোমাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। তাহলে তখনও হিমশিম খাবেন, সারা জীবন বলার পরেও বিচারের মাঠে হিমশিম খাবেন সেই কথা নিয়ে, সেই গর্ব নিয়ে। আর আমি 2 দিন দোয়া করলাম, কবুল হলো না, তাই আমি ব্যস্ত, হলো কি হলো না সেটাই বুঝতে পারলাম না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাওয়াতু লি মুসলিমিন
দাওয়াতু মুসলিমিন লিআখিহি বিজাহরিল গায়বি মুস্তাজাবাতুন। মানুষ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আর অন্তরাল দূর থেকে বাহির থেকে, তাহলে সে দোয়া কবুল হয়ে যাবে। আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, সেটা কবুল হবেই। 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হবেই। তার এক শ্রেণীর মানুষ হলো বাপ মা, তার এক শ্রেণীর মানুষ হলো মাজলুম, হিন্দু হলেও। হিন্দু লোকটার আপনি জমি জোর করে দখল করে নিয়েছেন, ও যেভাবে বলুক আল্লাহকে যদি বলে তা আপনার উপরে ক্ষতি নেমে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফের হলেও অলক্ষণা কাফেরান, ও যদি কাফের হয় আর আপনি যদি তারপরে দিয়ে জুলুম করে থাকেন আর ও যদি বলে, ওটা কবুল হয়ে যাবে। জুলুম করা হবে না, অন্যায় করা হবে না, জোর করে দখল করা হবে না কোনো জিনিস কারো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দূর থেকে আট থেকে আপনার পাশে নেই, আপনি তার সাথে থাকেন না, খান না, বা থাকেন খান, কিন্তু আপনি আর একজনের জন্য দোয়া করছেন, তখন এই দোয়াটা কবুল হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বলার পরে এইভাবে বলছেন ওয়াইন্দা রাসিহি আল মালাকুল মুআক্কাল। যখন কোনো মানুষ কারোর জন্য দোয়া করে, তখন তার মাথার পাশে একজন নির্ধারিত ফেরেশতা থাকেন। কুল্লামা তাআলি আখিহি বিখাইরিন, যতবার সে তার ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ অমুককে হেফাজতে রাখো, আল্লাহ তুমি আব্দুর রাজাক সাহেবকে হেফাজতে রাখো, যখন মুখ দিয়ে বলে আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো, যখন মুখ দিয়ে বলে তখন ওই ফেরেশতা বলে কালাল মালিকুল মুআক্কাল, নির্ধারিত ফেরেশতা বলেন আমিন, আল্লাহ তুমি এই দোয়াটা কবুল করো। তারপরেও কথা শেষ হয়নি, তারপরে বলেন ওয়ালাকা বিমিসলিন, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই, তুমি তার জন্য যা বললে তোমার জন্য তাই। তুমি তো মানুষ হিসেবে তার জন্য দোয়া করলে, আমি ফেরেশতা হিসেবে বলছি যে তোমার জন্য আল্লাহ এটা করে দেখ। কিন্তু এখন মানুষ সামাজিক মানুষ এমন হয়ে আছে, আর দল সংগঠন করলে মানুষ আরো এমন বোকা হয়ে যায় যে ওর দলে যে নেই সে যদি বিপদে পড়ে তাহলে বলে ঠিক আছে, ঠিক আছে। আপনি নিজেই দেখেন, যার সাথে আপনার গন্ডগোল আছে প্রতিবেশী, ও যদি বিপদে পড়ে তাহলে আপনি বলছেন ঠিক আছে, তুই আমার সাথে খারাপ আচরণ করিস, এখন ঠিকই হয়েছে। অবাক মানুষ, মানে খোলেকাল ইনসান হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে চঞ্চল, অস্থির করে, সামান্য ব্যাপারই সে ভেঙে পড়ে। শত্রু তার কতটুকু কি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী তার কতটুকু ক্ষতি করেছে সে নিয়ে ভেঙে পড়েছে, প্রতিবেশী বিপদে পড়েছে, বিরাট বিপদে, তখন সে বলছে ঠিক হয়েছে। অথচ তখন তার বিপদে সাথ দিতে হবে। সামাজিক অবস্থা আরো যতদিন যাবে পরিবেশ তারও আরো তত বেশি খারাপ হবে। এখন তো গ্রামের নেতা যারা, শিক্ষিত মানুষ যারা, যারা মরল মাতাব্বর, তাদের তো কথা কেউ শোনে না। আগে তো শুনতো, সারা গ্রাম মাতাব্বরের ভয়ে চুপচাপ থাকতো, কিছু করতে পারবে না, বলতে পারবে না। 6 থেকে 9 হয়ে গেল, 9 থেকে 6 হয়ে গেল, কিছু করার নাই। না জানি মরল কি বলে, ফখরুদ্দিনের দেশ, 7টার পরে গাড়ি চালায় না, কি যে হয়। আমি ওই এতে আছি, সিএনজিতে আছি, রাজশাহী শহর থেকে আসছি নওদাপাড়ার দিকে, তখন বলছে না ভাই আমি নওদাপাড়া থেকে আর কোথাও যাব না, 7টার পরে চলা নিষেধ, ফখরুদ্দিনের দেশ, না জানি কি হয়। মানে সরকারি ভয়ে 7টার পরে আর কেউ গাড়ি বাইরে নিয়ে যায় না। রাজশাহী মেডিকেলে মার ভিতরে মা কলার ছাল নেই, অথচ মানুষ জনে ভর্তি। এখন তার আগে ভর্তি ছিল, পরেও ভর্তি। ওই সময়ে ভিতরে মানুষ, ক্ষমতা অনেক সময় কাজে লাগে, মানুষ যদি তা বৈধভাবে ব্যবহার করার চেষ্টা করে। মানুষ যারা দায়িত্ব পালন করে তারাও ভালোভাবে করে না, যারা অধীনস্থ থাকে তারা তো দুদিন মানবেই না। ঘটনা তো এরকম হয়ে যাবে, পরস্পরের কল্যাণ কামনা করতে হবে, তার কথা কবুল হয়ে যাবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদু আলা আনফুসিকুম, কখনো নিজের জন্য বদদোয়া করো না। এসব ঝামেলার মধ্যে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো, এই কথা কখনো বলা যাবে না। ওয়ালা তাদু আলা আওলাদিকুম, কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না।
ছেলে মেয়ে যা করেছে করছে, করুক, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তাকে উপদেশ দেন, কখনো তার জন্য বদদোয়ায় যাবেন না। আপনার বদদোয়া হাতে হাতে লেগে যাবে, তখন সারা জীবন আপনিও কষ্ট পাবেন, ছেলেও কষ্ট পাবে। আর আপনাকে তো আমি শুনিয়েছি, আপনার খুব ভালো মনে আছে, ওই যে তিনজন লোক, তিনটে ছেলে দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে, তার মধ্যে একজন হচ্ছেন ঈসা আলাইহিস সালাম, আর দ্বিতীয় জন হচ্ছে, তো দ্বিতীয় জনের ঘটনায় জোরাইজ তার গির্জা ঘরে ইবাদত করছিলেন, তার মা আসলেন, ফাদাআতু, মা তাকে ডাকলেন, তখন জোরাইজ সালাত আদায় করছিল। জোরাইজ বলতে লাগলো উসাল্লি উজিবুহা, মায়ের ডাকে সাড়া দিব না, আমি সালাত আদায় করব। কথা বলতে বলতে দেরি হয়ে গেল। মা তখন বললেন আল্লাহুম্মা লা তুমিতুরিহু জুহুল মুমিসাত, আল্লাহ তুমি আমার এই ছেলের মরণ দিও না, যতদিন পর্যন্ত খারাপ মহিলার সাথে তার কথা দেখা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার দুর্ঘটনা ছাড়া যেন আমার ছেলের মরণ না হয়। এইটুকু বলেই মা চলে গেলেন। ফাতারাজাত লাহু, একজন মহিলা আসলো তার কাছে, তার সাথে কথা বলল, অবৈধ সম্পর্ক করতে চাইলো। ফাআবা, জোরাইজ অস্বীকার করলেন। ফাতাতির রাইয়ে, মহিলা একজন রাখালের কাছে আসলো। ফাম কানাথু বিনাফসিহা, সে জোর করে তার সাথে অশ্লীল কাজে লিপ্ত হলো। ফাওয়ালাদাত গোলামান, এতে মহিলা একটি বাচ্চা জন্ম দিল। জনগণ তো ক্ষেপে উঠলো। ফাতাহু, জনগণ তার কাছে আসলো। ওয়ানজালুহু, তাকে জোর করে টেনে গির্জা ঘর থেকে বাইরে নিয়ে আসলো। অসভ্যহ, তাকে অকথ্য ভাষায় গালি দিল। কাসরুহু, তার ঘরকে ভেঙে চুরে খান খান করে দিল। জোরাইজ দাঁড়ালেন, ফাতাওয়াদ্দা, ওযু করলেন, সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করার পরে বাচ্চাটার কাছে এসে বললেন, বলো তো বাচ্চা, মানাবুকা, তোমার বাপকে? তখন ছেলেটি বলল, আবিয়া রাই, আমার পিতা হচ্ছে রাখাল। জনগণ বলল, নাবনি সমাতাকা বিযাহাব, জোরাইজ তোমার ঘর আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব, কালা লাইলা বিতিন। জোরাইজ বললেন, না, আমার ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না, মাটি দিয়ে বানাতে হবে, যা ছিল তাই করতে হবে। হাদিস মুসলিম। এই ঘটনাটা হচ্ছে বাপ মায়ের সাথে জড়িত। বাপ মায়ের কথাতে সাড়া দেয় না, একটু দেরি হয়েছে সেই জন্য। তো মা বদদোয়া করলেন, ঘটনায় এমন হয়ে গেল, মা যা বললেন তাই হয়ে গেল। ভুলেও কখনো ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ছেলে মেয়ে আপনাকে মেরেছে, গালি দিয়েছে, মেরেও যদি থাকে, গালিও যদি দিয়ে থাকে, তাহলে তাড়াহুড়া করে ওযু করে ঘরে ঢুকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আমি তো এরকম ছেলে চাইনি, আমি তো তোমার কাছে ভালো ছেলে চেয়েছি, আমি তোমার দরবারে জানাচ্ছি, তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও। ছেলে যেন আমার কাছে ক্ষমা চায় এবং বাকি জীবন যেন আমাকে মেনে চলে। কেননা বাপ মায়ের পায়ের নিচে জান্নাত। সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, বাপ মায়ের ব্যাপারে কি বলেন আপনি? তখন বলছেন, বলো কি তুমি, হুয়া জান্নাত না রোকা, তারাই 2জন তোমার জাহান্নাম, তারাই 2জন তোমার জান্নাত, ওরাই 2জন তোমার জাহান্নাম, ওরাই 2জন তোমার জান্নাত। ভুলেও কখন বাপ মায়ের আপনারা ভুলেও কখন ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমলিকুম, অর্থ সম্পদের জন্য বদদোয়া করবেন না। অর্থ সম্পদ বেশি হয়েছে, ঝামেলা খুব বেশি, হিসাব মিলানো যায় না, এত টাকা পয়সা, এইসব হিসাব নিকাশ এগুলো থেকে বেঁচে থাকাই ভালো। জি না, অর্থ সম্পদ ছাড়া না নিজের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না অসহায় ফকির মিসকিনের উপকার করতে পারবেন, অর্থ সম্পদ ছাড়া না একটা দিনী প্রতিষ্ঠানের উপকার করতে পারবেন। কোনো উপকার করতে পারবেন না অর্থ সম্পদ ছাড়া। জাতির পারবেন না, নিজের পারবেন না, দিন ধর্মের পারবেন না। পয়সার জরুরি প্রয়োজন আছে, কথাই ঠিক। বুখারী মুসলিমের ওই হাদিসটা আপনি খুব ভালোভাবে জানেন যে সাহাবীগণ এসে বলছেন, আল্লাহর নবী, ওরা তো 5 ওয়াক্ত সালাত আদায় করে, সিয়াম পালন করে, আমরাও তো করি, তো ওরা তো দান খায়রাত করে, আমরা তো করতে পারি না, তাহলে তো ওদের নাকি বেশি হয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের একটা কথা শিখিয়ে দিচ্ছি, তোমরা সেটা করো। বলেন, বলে তোমরা সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা। তো বলা শুরু করেছে। তখন কয়েকদিন পরে দেখা যায় যে তারাও বলছে। তখন আবার অভিযোগ করে বলছে, আল্লাহ রাসূল, ওরাও যে বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো, ফাদলুল্লাহ ইউতি ইয়াশা, অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছে তাকে দেন। এখন মানুষ যদি আল্লাহর অনুগ্রহকে ভুল পথে ব্যয় করে, তাহলে তো সে ক্ষতিগ্রস্ত হবেই।
অর্থ সম্পদ ভালো পথে ব্যয় করতে হবে, উপার্জন বেশি করে করতে হবে, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে, এটাই ঠিক। এবং একটা ভালো বড় ব্যবসা না করলে নিজের উপকার করতে পারবেন না, জাতির উপকার করতে পারবেন না, অসহায় ফকির মিসকিনদের উপকার করতে পারবেন না। দিনরাত খালি ফকির ভিক্ষা চাইলে খালি মাপ মাপ করেন, বলতে বলতে জীবন যাবে। ফকিরের কাছে মাপ চাইবেন কেন? অর্থ সম্পদ আছে। আমি কতদিন বলেছি যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে স্ত্রীকে বলে দিবেন, আজকে গিয়ে বলে দিন, এই শোনো, আমি যখন বিরল বাজারে যাবো তখন আমার হাতে 50টা টাকা দিয়ে তো, 20 টাকা 10 টাকা 5 টাকার নোট আমি যেন সবসময় দিতে পারি। এখন 500 টাকার নোট আছে পকেটে, এখন ফকিরে চেয়েছে তো এটা তো দিতে পারে না, তখন বলছে মাফ করো। আমি 2-1টা লোককে দেখেছি কিভাবে তার অভ্যাস, মানে সবসময় নতুন টাকা দেয়। আমার চোখের সামনে এমন কোনো দিন কোনো ফকির মিসকিন দাঁড়ায়নি তাকে ও নতুন টাকা দেয়নি, মানে আগে থেকে তার প্রস্তুতি থাকে। বলছে আপনি একদিন, আমি বলছি এটা কিভাবে হয়, বলে আমার ব্যাংক থেকে নেওয়া আছে। সবাই তোমরা যারা বিবাহ শাদী করনি, মাকে বলে রাখবা, বোনকে বলে রাখবা যে আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়ে তো, 20টা 25টা 30টা 50টা, যেন আমি কেউ চাইলে তাকে দিতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লি, বিশেষ প্রার্থনা, বিশেষ প্রার্থনার আজকের জুমার খুতবার শেষের আলোচনায় এসে হয়তোবা আপনাদের অনুরোধে সালাতের পরে আরও কোনো জরুরি কথা থেকে যেতে পারে, এই মর্মে 2-1টি কথা থাকতে পারে। আজকের বিশেষ প্রার্থনার পুনরাবৃত্তিতে আপনাকে আমি বলতে চাচ্ছি যে আল্লাহর নিকটে অতীব বিনয়ে, অতীব গোপনে, কান্নাকাটি সহকারে বলতে হবে নিজের বিষয়টি, এ কথাই ঠিক। সাথে সাথে সূর্য ঢোলার পরে, রাত 12টার পরে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, জুমার দিন আসরের পরে, রমজান মাসে এমনি সময়ে সকালে সন্ধ্যায়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, এই সময়গুলিতে বলার অভ্যাসী হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপাতত জুমার খুতবা আজকের মতো এখানেই শেষ করছি। জুমার পরে বাকি কথা হবে ইনশাআল্লাহ। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম।